মা বলে স্মরণ করে ডাকা যাবে কিনা? প্রিয় ভাইরা, এখানে একটি বিষয় হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের প্রতি নির্দেশনা আছে যে তোমরা নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ বলে সম্বোধন করো না। কিন্তু যেই বাপের কথা বলা হয়েছে সেইটা হচ্ছে হুকমান বাপ, মানে আপনার জন্মদাতা বাপ, এই হিসাবে অন্য কাউকে বাপ বলে পরিচয় দেওয়া যাবে না। কিন্তু আমরা আমাদের সন্তানকে যে বাপ বলি, আমরা সন্তানকে মা বলি, এইটা ঠিক অনুরূপ যেরকম আপনি আপনার সন্তানকে বলতেছেন ও আমার চাঁদ, ও আমার সোনামানি গায়। আপনার সোনা গলার মধ্যে মালা বানানো, কিন্তু আপনার বাচ্চাকে সোনা বলছেন। চাঁদ আসমানের মধ্যে, কিন্তু আপনার সন্তানকে আপনি চাঁদের টুকরা বলে ডাক দিয়েছেন। এটা যেরকম আদরের অর্থে, প্রকৃতার্থে নয়, ঠিক একই রকম নিজের সন্তানকে যদি আপনি বাবা অথবা মা বলেন, তাহলে ওটা প্রকৃতার্থে নয়, স্নেহে, এটাতে কোনো সমস্যা নাই। এই মাসলার আলোকে অনেকেই বলছেন আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে সম্বোধন করতে পারবো কিনা। আরবরা নিজেদের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে না, তারা খাল বলে, খালু বলে, তারা এটা তাদের সম্বোধন। কিন্তু নিজের আব্বা আম্মার বাইরে সম্মান সূচক ভাবে যদি শ্বশুর শাশুড়িকে কেউ বাবা মা বলে, তাহলে এটাও নাজায়েজ নয়। সুতরাং নিজের সন্তানকে স্নেহ করে আব্বা আম্মা বলা অথবা তাদেরকে বাবা বা মা বলে সম্বোধন করা শরীয়তে কোনো বারণ নাই, বরং এটা জায়েজ আছে। একজন